মহিলারা আপনার বাচ্চা নেওয়ার জন্য বের হচ্ছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীর খুব অসুস্থ, অচল হয়ে আছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যাবে, কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর হচ্ছে অচল, আর যে উট নিতে যাবে সেটা হচ্ছে অচল। কিন্তু এবার কোন রকম করে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে আছেন, যদি একটা সন্তান মক্কা থেকে নিয়ে আসি তাহলে আমার জন্য ভালো হবে, কিছু উপহার পেয়ে যাব, কিছু ইনাম পেয়ে যাব। এর জন্যই তাইফবাসী থেকে অনেক মহিলা যাচ্ছে। হালিমা যখন বেরিয়েছে, হালিমাকে বাকি মহিলাগুলো বলতে আছে, ওরে হালিমা, তোমার এমনিতে শরীর চলে না, আর উট নিয়ে অচল, তোমাকে কেউ বাচ্চা দেবে না রে হালিমা। সবাই বিদ্রুপ করে চলে গেল, আগে বেড়ে গেল। হালিমা আস্তে আস্তে যাচ্ছে, আর এই যতগুলো তাইফ থেকে কাফিলা নিয়ে মহিলারা গিয়েছিল বাবা মক্কা শহরে, ধনীদের বাচ্চাকে নিয়ে নিয়েছে, আর নবীকে ইয়েতিম বলে কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, না বরঞ্চ কারো নসিবে নেই। জোরে বলুন, হালিমার নসিবে আছে, তার কেউ পায়। আমার বিশ্ব নবীকে সবাই যেমন যাচ্ছে ইয়েতিম বলে চলে যায়, বাজার থেকে সবাই সন্তান নিয়ে ফিরে চলে আসছে। হালিমা সর্বশেষে পৌঁছালো। হালিমা পৌঁছে যাওয়ার পরে এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখতে আছে কোনো সন্তান নাই, একটাই মাত্র সন্তান রয়েছে। এবার হালিমা আস্তে আস্তে করে গেলেন আমেনার কাছে, যাওয়ার পরে বলে, এটাকে আমেনা বলতে আছে আমার লাখতে শিকার, বলে নাম কি, বলে মোহাম্মদ, বলে আমি নিব, বলে তবে শোনো রে বোন, আমি নেওয়ার আগে একটা কথা আগে বলে দিই, আমার এই বেটার বাবা নাই, আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার বেটা হচ্ছে ইয়েতিম। যেমন বলে দাওয়া। এবার হালিমা ফিরে চলে গেলেন, স্বামী হারিসকে বলতে আছে, স্বামী গো, আর কোনো বাচ্চা নেই, স্বামী একটাই মাত্র বাচ্চা আছে, তবে স্বামী ওই বাচ্চাটা হচ্ছে ইয়েতিম, আমি যদি এখন না নি, এখন খালি হাতে গেলে আমাকে গ্রামবাসীরা বলবে, দেখা দেখা হালিমাকে কেউ বাচ্চা দেয়নি, আর স্বামী গো এখন যদি বাচ্চাটা নি তাহলে ইয়েতিম, কি করা যায়? স্বামী বলতে আছে, হারিস বলছে, ওরে হালিমা তুমি কি বলো? বলে স্বামী গো, ইয়েতিম হলো হোক, আমি নিব। জোরে বলো। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এ কথা বলে দিলেন, স্বামী বলতে আছে, ওরে হালিমা তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, যা যাও, আর তুমি সেই বাচ্চাকে নিয়ে নাও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আমেনার কাছে গেলেন, যাওয়ার পরে বলতে আছে, ওরে বোন আমেনা, দে রে বোন দে, তোমার বাচ্চাকে দে। নবীকে যেমন হালিমা নামা, হালিমা যেমন নিয়েছে, হালিমার বন খানা ভরে গিয়েছে। কেন ভরবে না? জন্যই যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতে আছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সেই নবী যিনি হচ্ছেন দুই জগতের রহমত, আর আজকে দুই জগতের রাহমাতুল লিল আলামিন হালিমার কোলে চলে এসেছে। হালিমা কত খুশি, জোরে বলো। একটা মহব্বতে যেমন হালিমার কোলে আসা, হালিমার শরীর অসুস্থ ছিল, হালিমার শরীর সুস্থ হয়ে গেল, হালিমার স্তন আপনার বাবা ভালো হয়ে গেল, হালিমার সিনা ভালো হয়ে গেল, হালিমার শরীর ভালো হয়ে গেল, তাজা পুষ্টকর হয়ে গেল। এবার স্বামীর কাছে গেলে, স্বামীর কাছে যাওয়ার পরে বলে, স্বামী গো, এই বাচ্চাকে নামার পরে আমার খুব আনন্দ হচ্ছে। এবার অচল উটনির উপরে হালিমা যেমন নিয়ে আমার নবীকে চাপবে, সেই উটনি এত মোটা তাজা হয়ে গেল, নবী মুস্তাফা চাপার ফলে উটনিও মোটা তাজা হয়ে গেল। এত তেজিতে যেতে লাগলো, এই অচল উটনি আসতের সময়, যাওয়ার সময় তাজা হয়ে গিয়েছে। ওই যে তায়েফ থেকে যতগুলো মহিলা মক্কা শহরে এসেছিল, তারা
হালিমা তাদেরকে অতিক্রম করতে আছে, তাদেরকে পার হচ্ছে। তারা সবাই থেকে বলতে আছে, ওরে হালিমা তুমি উটনি কোথায় পেলে বলো। হালিমা বলতে আছে, কেন কেন কি হয়েছে বলো। বলে হালিমা রে, যাওয়ার পথে দেখলাম তোমার উটনি অচল ছিল, আসার সময় দেখি এটা উটনি আলাদা। হালিমা বলতে আছে, আমার এটা ওটাই উটনি, যে উটনিতে আমি গিয়েছিলাম সেটাই আমার এটা উটনি। তোরে বলো। বলে হালিমা কোন বাচ্চা নিয়েছো। বলে ওটা বাচ্চা নিয়েছি যেই বাচ্চাকে সবাই দেখে ছেড়ে দিয়েছে। বলে আমি নিয়েছি মুহাম্মাদকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হালিমার উটনি সকল উটনির চাইতে আগে আগে চলে গেল। যাওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে যেমন প্রবেশ করবে, হালিমার বাড়িতে আপনার বাবা যতগুলো ছাগল ছিল, হালিমার বাড়িতে সেই ছাগলগুলো আপনার বাবা পুষ্টকর হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। আর এদিকে উটনি স্তনে দুধ চলে এসেছে। হালিমার বাড়িতে বরকতি বরকত কেন হবে না রে মা, যিনি বরকত ওয়ালা রাহমাতুল লিল আলামিন হালিমার বাড়িতে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হালিমার বাড়িতে চলে এসেছে। সেই হালিমার বাড়িতে আসার পরে এত বরকত, সেই নবীর উসিলা দিয়ে একবার দোয়া করব। আর মাত্র 6টা কলম আছে, 500 করে। হালিমার বাড়িতে নবী মুস্তাফার আগমন হয়ে গেল। সেই রাত্রিতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেরামা, আমার নবী মুস্তাফাকে ডান দিকের স্তন থেকে আপনার দুধ পান করালেন। আমার নবী দুধ পান করলেন। বাম দিকের স্তনে যেমন দুধ পান করাবেন, আমার নবী পান করছেন না। এর জন্যই আমার নবী জানেন আমার দুধ ভাই আছে, দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিলেন। হালিমা নিজের সন্তানকেও বাম দিকের স্তন থেকে দুধ পান করালেন। এবার সেই রাত্রিতে হালিমা বলতে আছে, আমার স্বামী হারিস ওই উটনির দুধ দহন করলেন, আর সে দুধ আমি পান করলাম। আমার স্বামী পান করলো, আমার বেটি সীমাও পান করলো, আর সে রাত্রিতে আমরা মন ভরে ঘুমালাম। আমাদের রাসূল একটু মোহাব্বত আপনারা আল্লাহি আল্লাহ বলবেন कि जश्न आमद रसूल अल्लाही अल्लाह जश्न आमद रसूल अल्लाही अल्लाह अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह जश्न आमद रसूल अल्लाही अल्लाह जश्न आमद रसूल अल्लाही अल्लाह अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह अल्लाही अल्लाह बोलो अल्लाही अल्लाह बीबी आमिना के फूल अल्लाही अल्लाह बीबी आमिना के फूल अल्लाही अल्लाह कि जब के सरकार तशरीफ लाने लगे, कि जब के सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, हूरों गिल्मा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूरों गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गए, दुआ होगा दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। चेहरा ये मुस्तफा जब दिखाया गया,
मोहब्बत के साथ बोलिए, चेहराए मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। चेहराए मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, आमिना देख कर मुस्कुराने लगी। हवा मरियम भी खुशियाँ मनाने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। शादियाँ ने खुशी के बजाए गए, शादियाँ ने खुशी के बजाए गए, कि शादियाँ ने खुशी के बजाए गए। शादी के नगमे सबको सुनाए गए, शादियाँ ने खुशी के बजाए गए। शादी के नगमे सबको सुनाए गए, कि हर तरफ शुराए सल्ले आला हो गया, हर तरफ शुराए सल्ले आला हो गया। आज पैदा हबीबे खुदा हो गया, आज पैदा हबीबे खुदा हो गया। फिर तो जिब्रील ने तो ऐलान किया, एक खुदा के हैं रसूल, अल्लाह ही अल्लाह, एक खुदा के हैं रसूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। कि जिनका साया ज़मीं पर ना पाया गया, समझे? আমার নবী মুস্তাফার ছায়া जमीने पड़तो ना, जोरे बोलो, क्यों नहीं पड़ता था? शेर में सुनिएगा, कि जिनका साया जमीन पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। जिनका साया जमीन पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। हम तो आबिद नबी पर बड़ा नाज है, हम तो आबिद नबी पर बड़ा नाज है। क्या भला मेरे आका का अंदाज है, क्या भला मेरे आका का अंदाज है। जिसने रुख पर मली, जिसने रुख पर मली वो शिफा पा गया। अर्ज तैबा तेरी धूल, अल्लाह ही अल्लाह, अर्ज तैबा तेरी धूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। যেমন এবার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, সেই রাত্রিতে আমরা এত সুন্দর ভাবে ঘুমালাম, তারপর সকাল হলো, সকালবেলা উঠে দেখে হালিমার বাড়িতে এত সুন্দর আপনার মৌসুমে এত সুন্দর পরিবেশ রয়েছে, হালিমার বাড়িতে বরকতি বরকত রয়েছে রে মা। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো ছাগল এবং ভেড়া ছিল বাবা, এই সমস্ত ছাগল ভেড়া যেখানে মাঠে চড়তে যায়, চড়ার জন্য যায়, তারা সেখান থেকে চড়ে আসুক, তাদের শরীরগুলো আপনার পুষ্টকর হতে আছে, মোটা তাজা হতে আছে। পাড়ার লোকেরা বলছে কি ব্যাপার,
হালিমার ছাগল যেখানে চড়তে আছে এত তাদের পেট ভরে যায়, এত মোটা তাজা হয়ে যায়, কারণটা কি? আর অন্যান্য মহিলারা এই ছাগল চড়ায়, তাদের কেন পেট এত ভরে না? তাহলে কি করা যায়? তারা আলোচনা করছে যে হালিমার ছাগল যেখানে চড়বে আমরা সেই জায়গাতে আমাদের ছাগলগুলোকে চড়াতে পাঠাবো, সেই জায়গাতে ছাগলগুলোকে পাঠিয়ে দিই। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যেখানে পাঠায় সেখানে বিরাদার মুআজ্জাজ হালিমার ছাগলের পেট ভরে যায়, বাকি সবার কিন্তু ভরে না। তার কারণ রাহমাতুল লিল আলামিন আছে হালিমার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা নবীকে কেমন ভালোবাসি। আজকে নবীর মোহাব্বতে এত বড় সভা এই পবিত্র জায়গাতে আপনার বিরাদার আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। বিরাদার এই বাগমারার সরজমিনে এই নওজওয়ান আমার ভাইরা এত সুন্দরভাবে প্যান্ডেল করছে, কারণ একমাত্র এই নবীর মিলাদ পালন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো গান বাজনা তামাশার জন্য করা হয় না, ইসলামিকের জন্য করা হচ্ছে, নবী মুস্তাফার পয়গাম পৌঁছানোর জন্য। আর আজকে এই জায়গাতে আপনারা যে অংশগ্রহণ করছেন, এই যে দান খেরাত করছেন, এটার সাদকাতেই এত বড় আপনার হাজার হাজার টাকা খরচ করে এত বড় প্রোগ্রাম করা হচ্ছে। আপনারা কি চান যে প্রোগ্রাম চলতে থাকুক না বন্ধ হয়ে যাক? চলতে থাকবে কি না? তো ইনশাআল্লাহ এভাবে যদি চান কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর বিরাদার মুআজ্জাজ কাল কিয়ামতে এটার সাদকাই পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো কিছু না আমল কবুল হয়, তাহলে যদি নবীর মুহাব্বতে এই কাজটা করাতে বলবে আল্লাহ দুনিয়াতে কিছু করতে না পেরেছি, নবীর মুহাব্বতে মিলাদটা মানিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মিলাদ মানানোর কারণে আল্লাহ তাআলা আপনার মাগফিরাত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই দান খেরাত এই জায়গাতে শরীক হচ্ছেন, তাদেরও ইনশাআল্লাহ তার সাদকাতে মাগফিরাত হয়ে যাবে। এই বিরাদার আসুন, আমরা নবীর মুহাব্বতের কথা তো আমরা নিজেদের পরিচয় দিলাম, আমার নবী কতটা উম্মতকে ভালোবাসেন একটা হাদিসের মাফহুম শোনাই, তারপর ইনশাআল্লাহ তাবারাক তাআলা আপনারা বুঝতে পারবেন। একবার নবীর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার দয়ার নবী মুস্তাফা তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আপনার মদিনাতে রয়েছেন। হযরতে জিবরিল আসলেন। জিবরিল আমিন আসার পর আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আদম থেকে শুরু করে নিয়ে মানে হযরতে আদম থেকে আরম্ভ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আদমের উম্মতকে জাহান্নামে দেখেছি, আমি নূহের উম্মতকে জাহান্নামে দেখেছি, ইব্রাহিমের উম্মতকে জাহান্নামে দেখেছি, মুসার উম্মতকে দেখেছি। এই করে করে আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন শোনাতে আরম্ভ করলেন যে হুজুর আমি ফালা জনের নবীকে জাহান্নামে দেখি, ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি, ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। এই তেজির সঙ্গে বলতে বলতে সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতে আরম্ভ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো হুজুর আমি ঈসা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। নবী আমার বলতে আছে এবার আমার উম্মতের কথা বলবে, কিন্তু জিবরিল আমিন রে মা আমার নবীকে ও নবীর উম্মতের কথা শোনাচ্ছেন না। এজন্যই জিবরিল আমিন জানে এখন যদি নবী মুস্তাফাকে শুনিয়ে দেয় যে আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখেছি, নবী কান্নায় ভেঙে পড়বে। জোরে বলুন। আর যেমনই জিবরিল আমিন চুপ হয়ে গিয়েছেন, তখন নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, জিবরিল রে বল, জিবরিল বল তুমি চুপ কেন হয়ে গেলে? আমার উম্মতকে কি জাহান্নামে দেখেছো? জিবরিল বলো। জিবরিল আমিনকে যেমন বলে দামাত জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো
আমি আপনার গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেখেছি। যেমন কথা বলে দেওয়া, নবী আমার মাথায় হাত দিয়ে দিলেন, কান্না ভেঙে পড়লেন, এত কান্না করতে আরম্ভ করলেন। এবার জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আমাকে যাওয়ার ইজাজত দেন। নবী আমার বললেন, ঠিক আছে জিবরিল যাও। সিদরায়ে জিবরিল আপনার চলে গেলেন, বাবা তেজের সঙ্গে চলে গেলেন, তায়রে সিদরা চলে গেলেন। এবার জিবরিল আমিন যাওয়ার পরে নবী মুস্তাফা কান্নায় ভেঙে পড়লেন। রে মা, এত কান্না করতে লাগলেন, আমার নবী মুস্তাফা এত কান্না করতে আছে, এত কান্না করতে আছে। এবার মদিনা থেকে আমার নবী মুস্তাফা মদিনা ছেড়ে চলে গেলেন একটি পাহাড়ের গুহায়। সেই জায়গায় সাজদাতে মস্তকখানা রেখে দিলেন। মস্তকখানা সাজদাতে রেখে দেওয়ার পরে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করতে আছে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে আছে। এবারে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হতে চলেছে। সাহাবীগণেরা নবী মুস্তাফাকে দেখতে পাচ্ছেন না, নবীর সঙ্গে সাক্ষাৎ হতে পাই না। মদিনাবাসীতে এত রকম করে সবাই খোঁজাখুঁজি, নবী কোথায় গেলেন, নবীর দর্শন পাওয়া যায় না। সাহাবীগণেরা, যেই সাহাবীরা, যেই আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আলী, মুর্তজা, হায়দার কাররাম, যখন নবী মুস্তাফাকে না দেখতে পেয়ে দিলটা ছটফট করতে আরম্ভ করেছে। যে নবীকে ফজরে না দেখতে গেলে দিনটা ভালো কাটে না, জোহরে না দেখতে গেলে মনটা ভালো করে না, সেই নবীকে দর্শন করতে আজকে 3 দিন হতে চলেছে, পাই না। সাহাবীগণেরা মদিনার গলি গলিতে দেখলেন, পেলেন না। মসজিদে নববীতে দেখলেন, পেলেন না। কোথাও যখন নবী মুস্তাফার খোঁজ না পেলে, 3 দিন হয়ে গেল মদিনার বাগুকে আপনার রান্না বান্না হয় না, নবীর জন্য রান্না বান্না কেউ করে না, নবী না আসলে রান্না হবে না। সারা মদিনাবাসী আপনার শুধুমাত্র নবীর জন্য অপেক্ষা করতে আছে। নবী কোথায় গিয়েছে? 3 দিন হয়ে গেল, নবী মুস্তাফার এখন পর্যন্ত খবর নাই। এই বলে তারা বাবা আপনার মদিনাবাসীরা চুলহা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যখন নবী মুস্তাফার খোঁজ না পাওয়া যায়, সাহাবীরা আলোচনা করতে লাগলে, যদি মদিনাতে না পাই তাহলে কি করা যায়? তাহলে এক কাজ করে, এবার আমরা সবাই যাই মদিনার বাইরে গিয়ে খোঁজ করতে লাগি। মদিনার অলিগলিতে সব জায়গায় দেখলেন, আমার নবীকে কেউ দেখতে পেলেন না। তিনারা ভাবলেন যে মদিনা শহরের বাইরে গিয়ে নবীকে খোঁজ করব। মদিনার বাইরে গেলেন। মদিনা শহরের বাইরে যাওয়ার পরে একটি মাঠ যেমন পার হবে, একটি রাখালকে দেখতে পেলেন, রাখাল ছাগল চড়াচ্ছে। সেই রাখালকে গিয়ে বলতে লাগলেন, সাহাবীগণেরা, ও ভাই, এই জায়গা থেকে তুমি কি আমার নবী মুস্তাফাকে দেখেছো বলো? ওই রাখাল বলতে আছে, তোমাদের নবীকে দেখিনি, আমি জানি না, তবে একটা কথা বলতে পারি। বলে কি হয়েছে বলো? বলে ওই যে পাহাড় থেকে 3 দিন হয়ে গেল একই রকম করে একটা কান্নার চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই আওয়াজখানা আমার এ ছাগল পর্যন্ত শুনতে পাই। এ ছাগল পর্যন্ত শোনার পরে ছাগল পর্যন্ত কান্না করতে আছে। ছাগল পর্যন্ত ঘাস খায় না, ছাগল পর্যন্ত কান্না করতে থাকে, জানি না কে রয়েছে। সাহাবীগণেরা তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। উপরে যাওয়ার পরে দেখতে আছেন আর কেউ না, রাহমাতুল আলামিন মস্তকখানা সাজদায় রেখে উম্মতের জন্য দোয়া করতে আছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। যেমন এক কথা বলে দেওয়া। এবার সাহাবীগণেরা দেখতে আছে, হাত দিয়ে সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি, আপনার পদতলে পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মস্তকখানা সাজদা থেকে উঠান। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা 3 দিন ধরে রান্না বান্না করে না, আপনার সবাই অপেক্ষায় রয়েছে হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি মদিনায় ফিরে যাবেন না ততক্ষণ পর্যন্ত মদিনাবাসীরা রান্না বান্না করবে না। তারা সকলেই আপনার এইরকম অবস্থা আছে। নবী আমার মস্তকখানা উঠাচ্ছেন না রে মা, আমার মতো আপনার মতো গুনাহগার বান্দা
বান্দির জন্য নবী আমার রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। এবার সাহাবীগণ এত রকম বলা পরে যখন দেখলেন আমার নবী সাজদা থেকে মস্তকখানা উঠাচ্ছেন না, তখন তারা আলোচনা করলো আমরা এখানে আর না থেকে যাই আমরা যাই নবী মুস্তাফা লাখতে জিগার নবী মুস্তাফা লাখতে জিগার ফাতেমার বাড়ি যায়। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডেকে নিয়ে আসি। কিছু সাহাবী আসলেন, আসার পরে ফাতেমার কাছে আসলেন, বলে ফাতেমা রে, নবী মুস্তাফার খোঁজ পাওয়া গিয়েছে রে ফাতেমা। তবে ফাতেমা একটা কথা বলি রে ফাতেমা, আমার নবী মুস্তাফা সাজদায় মগ্ন হয়ে গিয়েছে। ফাতেমা রব্বি হাবলি উম্মতি করতে আছে, মাগফিরাতের দোয়া করতে আছে। ফাতেমা কারোই কথা নবী শুনছেন না। আমরা ভাবলাম ফাতেমা যদি গিয়ে বলে রে আমার নবী শুনবে, ও ফাতেমা তুমি চলো। ফাতেমা বলতে আছে ঠিক আছে আমি আরো পর্দা করে নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে বাড়ি থেকে বের হলেন। আর যাওয়ার পরে দেখতে আছেন নবী মুস্তাফা আপনার সাজদায় মস্তকখানা রেখে দিয়েছে। উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। ফাতেমা গিয়ে বলে আব্বা গো, আব্বা আপনি সাজদা থেকে মস্তকখানা উঠা। নবী আমার ফাতেমার কথা শুনছেন না, বলে আব্বা গো আমি আপনার লাগতেছি গার। ফাতেমা এসেছি আব্বা আপনি মস্তকখানা সাজদা থেকে উঠায়। আমার নবী মুস্তাফা রব্বি হাবলি উম্মতি উম্মতের বখশিশের জন্য দোয়া করতে আছে। যখন ফাতেমা এত রকম চেষ্টা করার পরেও আমার নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা উঠালেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি মস্তকখানা না উঠান আমি ফাতেমা আপনার লাগতে জিগার, আমি আল্লাহর কাছে সাজদা করে আমি আল্লাহর কাছে কিয়ামত আসার পূর্বে আব্বা আমি কিয়ামতকে ডেকে নেব। যেমন কথা বলা আমার নবী মুস্তাফা, যেমন ফাতেমা বলেছে আব্বা গো আপনি যদি সাজদা থেকে মস্তকখানা না উঠাবে আমি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করব, কিয়ামত আসার পূর্বে কিয়ামতকে আমি ডেকে নেব। যেমন কথা বলা আমার নবী মুস্তাফার পা মোবারকে মাথা লাগিয়ে ফাতেমা বলতে আছে আমার নবী মুস্তাফা মস্তকখানা উঠানোর পরে বলতে আছে রে বেটি ফাতেমা আজকে যদি তুমি জিদ না করতে বেটি ফাতেমা আমি নবী ততক্ষণ পর্যন্ত মস্তকখানা না উঠাতাম ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের মাগফিরাত না হয়ে যেত। ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বখশিশ না হয়ে যেত। আমার আপনার জন্য আমার নবী 3 দিন ধরে সাজদায়, আর আজকে আমরা নবীর মোহাব্বতে 500 করে বললাম আমাদের হলো না। আচ্ছা বিরাদার মুআজ্জাজ মুহতারাম, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना कि नबी रोजा शरीफ देखे मन भरे ना। একটা কলম হলো নাকি 200 টাকা? সুবহানাল্লাহ। একটা কলম দিল একটা আমার মা, সুবহানাল্লাহ। আর 9টা আব্দুল্লাহর মা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। 3টা কলম হয়ে গেল মা, আর মাত্র 9টা কলম। একটু নবীর মোহাব্বতে একটু চটচট করে সুবহানাল্লাহ। পিছন দিক থেকে আমার মারা নাই, সবাই তো দেয়নি মা, অনেকজন আছে। 200 টাকা করে বলেছি, কেউ খালি যাবে না। সুবহানাল্লাহ। বাপজির তরফ থেকে কেউ নাই 200 টাকা? এই যে বাবু, এই বাবু যাও তো, এই যে ওখানে, এই যে এখানে আমার বাপজি একজন, এদিকে বাবু, ওদিকে ডাকছে নাকি? ওখানে নগদ দিচ্ছে, ওখানে যাও যাও। সুবহানাল্লাহ। কবি বলছেন আমার মায়ের দিকে একটু শুধু মা নাতখানা পড়তে পড়তে দিলটাকে একটু নরম করে মদিনার মোহাব্বত বসিয়ে আর একটু শুধু একটু চান যে দুয়াতে শরীক হব। কে নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা কেউ যাবেন না, আমার পরে আরো বক্তা আছে, হ্যাঁ নিয়ে আসতে চলে গেছে, বক্তা সাহেব চলে আসছে, আসলে আমি ছেড়ে দেব।
সুবহানাল্লাহ। সিরাজুল 500, মুখলেস 1000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব সিরাজুল সাহেব 500 টাকার দাতা, জনাব মুখলেস 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এদিকে 500 সিরাজুল আর 1000 মুখলেস, আর 200 করে বলেছি মা একটু নবীর মহব্বতে। আর যদি 100 করে থাকে তো 100 করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে। কে নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ। বক্তা সাহেবকে একটু নিয়ে চলে এসো তাড়াতাড়ি, আবার লোকজন আছে শুনবে। কে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোরা কামলিওয়ালার, কত শান কত মান মোরা কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কি চালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর। মোহাব্বতে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঘুমিয়ে আছেন তারা বলুন সুবহানাল্লাহ। মানে সবাই ঘুমিয়ে গেছেন নাকি? একটু মোহাব্বতে বলুন, আপনাকে তো আর জলসা করতে বলছি না, একটু সুবহানাল্লাহ বলতে বলছি। আর মুসলমান হিসাবে যদি সুবহানাল্লাহ জোরে না বলতে পারে, ওই খালি দুনিয়াবি দিক দিয়ে টানাটানি। বেনামিতে 100 টাকা দিয়েছে, আর বাবার নামে দাদা দাদের নামে তার আহলে খানদানের নামে দোয়া। আল্লাহ যেন তাদের সকলের মাগফিরাত করেন, যদি বলুন আমিন। কে জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর। কে জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর। কে জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর, নূরেতে ঝলমল করে যে ভিতর। জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর, নূরেতে ঝলমল করে যে ভিতর। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ। একটু মোহাব্বতে, একটু জোরে বলুন। कि नबी रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। कि पृथ्वीर যতখানি যত দূর গিয়েছি, কম বেশি দুঃখ তো